নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল কালকের রাশিফল এটা 4 মে 2026 সোমবার। কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাস। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ, জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য, এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করছি। কালকে কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি। কালকে বৃশ্চিক রাশি, কালকে জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে কৃষ্ণপক্ষ তৃতীয়া তিথি, পরিক যোগ চলবে। পরিক যোগ বাধা বিপত্তি কিছু দেয়, টেনশন দেয়, তো এটা থাকবে প্রত্যেক ক্ষেত্রে বা কম বেশি চলার ক্ষেত্রে। তো সোমবারের দিন আমরা ভগবান মহাদেবকে ডাকি, শিব শঙ্করকে ডাকি, ডেকে দিনের কাজগুলো শুরু করি। তো সেটাই করব। কালকে প্রভু মহাদেবকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব, ভালো করে মহাদেবের পুজো করব, ভালো করে মহাদেবকে ডাকবো, ডেকে এগোবো। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি বেটার রেজাল্ট পাবেন, কম বেশি ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে ডিপ ব্ল্যাক অ্যাভয়েড করাটা ভালো হবে। ডিপ ব্ল্যাক, একদম ঘোর কালো, অ্যাভয়েড করাটা ভালো হবে। দক্ষিণের যাত্রা একটু দেখে করলে ভালো হয়। যদি কোনো ইম্পর্টেন্ট কাজ, বড় কাজকর্মের ব্যাপার দক্ষিণ দিকে একটু দেখে করলে ভালো হয়। কালকের দিন মহাদেবকে ডাকছি। কালকের দিনে শুভ অশুভ সময়গুলো একটু বুঝে নেওয়াটা দরকার। শুভ অশুভ সময় যেগুলো হচ্ছে, তো দেখুন বন্ধুরা, কোথাও যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে, কোথাও যাওয়ার ব্যাপার থাকলে না, সকাল 8:58 থেকে 9:34 দেখে সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার 11:42 থেকে 12টা, প্রায় 22, 23, 24, এই সময়টা 25 ধরতে পারেন। এই টাইমটা একটু দেখে ব্যবহার করতে হবে, একটু দেখে বুঝে ব্যবহার করতে হবে বা ব্যবহার করতে পারেন। দেখুন, কালকের দিনে প্রথম রাশি মেষ রাশি, মেষ দিয়ে শুরু করব, কিন্তু তার আগে কোন কোন সেগমেন্ট, কোন কোন ফিল্ডগুলো বিজনেস চালানোর ব্যাপারে ভালো হতে পারে সেগুলো একটু বলে নিই, তারপর আলোচনার জায়গায় আসছি। ফুড আইটেম, খাবার দাবার, লিকুইড প্রোডাক্ট, জল, লিকুইড প্রোডাক্ট ভালো হবে। ক্রিয়েটিভ ফিল্ড মোটামুটি চলছে। মুদিখানা, এই টাইপগুলো ভালো হতে পারে। পার্লার, মেকআপ, এই কসমেটিক্স খুব একটা ভালো হচ্ছে না। শিল্পীরা কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন। উকিলবাবুরা ভালো ফল পাচ্ছেন, উকিলবাবু যারা আছেন। অ্যাডভাইজিং সেক্টর, ফাইন্যান্স বেস সেক্টর অ্যাভারেজ চলছে, নট সো গুড। হেলথ, মেডিকেল, মেডিসিন বেশ ভালো রেজাল্ট দিতে পারে, বেশ ভালো ফল দিতে পারে আগামীকালকের দিনের জন্য। বন্ধুরা, কালকের দিনে জমি জায়গা, প্রোমোটারি, কনস্ট্রাকশন ভালো হচ্ছে না। গাড়ি, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কিছুটা উঠবে, কিছুটা ভালো হবে। ইভেন বাড়িতে যারা কুটির শিল্প, ছোটোখাটো কোনো মেশিনারিজ নিয়ে কাজ করছেন, তারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। মাস্টারমশাই দিদিমণিরা, যারা মাস্টারমশাই বা দিদিমণি, তারা কম বেশি ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছেন। যারা টিচিংয়ে আছেন কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। গাছপালা, নার্সারি মোটামুটি চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম গড়পড়তা, খুব ভালো নয়। ড্রাইভারি করেন যারা, পৌরোহিত্য করেন যারা, অ্যাভারেজ চলছে। তো এই হচ্ছে ওভারঅল জিস্ট বা দিক। এগুলোই হচ্ছে ওভারঅল জিস্ট বা দিক। আচ্ছা, তাহলে মেষ দিয়ে শুরু করি। অবশ্যই মহাদেবকে ডাকছি, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তো মেষ দিয়ে শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি আগামীকালকের দিনে মোটামুটি সকাল 10:36 থেকে 12:54 বেশ টাইম হবে, শুভ সময় হবে। কিন্তু দুপুর 2টো প্রায় 41, 4:27 দেখে ব্যবহার করছেন। ওই সময়টা, সেকেন্ড হাফটা দেখে ব্যবহার করছেন। ইয়োলো যায়, 9 যায়। মহাদেবকে আমরা ডাকছি। বন্ধুরা, কিছু বাধা বিপত্তি খুচরো খাচরা থাকবে, ছোট ছোট ট্রেস থাকবে, কিছু চাপ থাকবে,
কিন্তু প্রথমত আপনার শরীর একটু দেখে, বাবা মা এজেড এনাদের শরীর মোটামুটি থাকছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে, অর্থপ্রাপ্তি, অর্থনৈতিক স্থিরতা এবং অর্থের জায়গাটা কম বেশি স্টেবেলই বলতে পারি, এবং অর্থ দিয়ে যেগুলো করা যায়, যেখানে টাকার দরকার রয়েছে হয়ে যাবে। দৈবের সাপোর্ট আছে। ট্যুর বা ট্রাভেলগুলো আপ টু দ্য মার্ক রেজাল্ট কিন্তু দিচ্ছে না, কিন্তু চাকরি ক্ষেত্র অত্যন্ত শুভ। কালকের দিন দেখুন, ক্যালকুলেটেড কিছু রিস্ক নেওয়া যায়, কিছু এক্সপেরিমেন্টাল ব্যাপারে যাওয়া যায়, এবং কর্মক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক, স্মার্টলি কাজকর্ম আর কাজগুলোকে পজিটিভলি তোলা। যে কোনো দায়িত্ব, এটাকে একটু এভাবে দেখি, তো এটাকে এইভাবে ট্রাই করে দেখি, এই যে একটু স্মার্ট ওয়ার্ক, স্মার্টলি কাজকর্ম এবং কাজগুলো অ্যাকচুয়ালি করা, আপনি মেষের মানুষ বা জাতক জাতিক হলে এটা কিন্তু বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। তো মেষ কালকের দিনে কর্মক্ষেত্রে স্থিরতা, ধীর স্থির থাকা, বুদ্ধির প্রয়োগ এবং সঠিক জায়গায় সঠিক পরিকল্পনা, প্ল্যান, চিন্তাভাবনা সঙ্গে কাজে লাগানো এবং কলিগ বা সহকর্মী, সিনিয়র এনাদের সাথে একটা পজিটিভ বন্ডিং থাকছে। ব্যবসা অনেকের তুলনায় বেটার কালকের দিনে, আমি মেষের মানুষ হলে ব্যবসা অনেকের তুলনায় বেটার, ভালো হবে। পারিবারিক একটা হিংসা বা জেলাসি থাকছে, পারিবারিক সাপোর্ট কম পাওয়া, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম মোটামুটি চলছে, স্বামী স্ত্রী সম্পর্কে খুব বেশি অবনতি, তিক্ততা এগুলোর জায়গা নেই, প্রেম মোটামুটি চলছে। বিদ্যাভাব বন্ধুরা শুভ হচ্ছে না, আরও পড়াশোনার জায়গাটা খেয়াল রাখতে হবে, আরও সিরিয়াস থাকতে হবে। কালকের দিনে আরও বেটার পড়াশোনা করার প্রয়োজন রয়েছে। তো এটা একটু দেখবেন আপনি মেষের মানুষ হলে। লিগাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, ম্যানেজেবল যেটুকু আছে বা যা চলছে বা যেদিকে আছে। তো চাকরি ক্ষেত্রে ভালো রেজাল্ট, হাউস ওয়াইফ হলে ভালো ফল পাচ্ছেন। এবং দেখুন বন্ধুরা, আমার প্রয়োজন, আমার নিডস আমাকে যেভাবে ফুলফিল করতে হবে। অশ্বিনী, মেষ রাশির জাতক বা জাতিকা হলে, অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা কালকের দিন কিছু শত্রু থাকবে, ওটাকে ঠিকঠাক ট্যাকেল করতে হচ্ছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা ঠান্ডা রাখবেন, তবে পরিস্থিতির ওপর দখল রাখতে পারবেন। যে কোনো পরিস্থিতিতে মাথাটা ঠান্ডা রাখবেন। কৃত্তিকা, লোকের দায় নেবেন না। বৃষ রাশি, আপনি যখন বৃষ রাশির মানুষ, সাদা অফ হোয়াইট 2 কালকের দিন অবশ্যই আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকবো। 10:17 থেকে 12:34 এটাই সময়। দুপুর 2:28 থেকে 4:17 দেখে ব্যবহার করবেন, এবং বাদবাকি দিন কিন্তু অ্যাভারেজ চলছে, গড়পড়তা চলছে। বন্ধুরা দেখুন, শরীর ঠিক আছে, বাবা মার শরীরও ঠিক আছে, মহাদেবের কৃপায় মোটামুটি হেলথ ভালোর দিকে যাবে, কিন্তু ফাইন্যান্সিয়াল হেলথ কালকের দিনে খুব একটা ভালো নয়। যে কোনো খরচা চাপের হবে, যে কোনো ইনভেস্টমেন্ট ভুল হতে পারে, একটু লক্ষ্য রাখবেন। দৈব কিছুটা সাপোর্ট করছে, তো বেরিয়ে আপনি সমস্যা থেকে যাবেন, কিন্তু সমস্যায় পড়বেন তবেই তো বেরোবেন, তো ওই ভোগান্তি থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো কিছু হোক, অসুবিধা নেই, কিন্তু চাকরি ক্ষেত্রে স্ট্রেস বাড়ছে, দৈব পুরোমাত্রায় সাথ দিচ্ছে না, তো স্ট্রাগল কিন্তু আপনাকে আমাকে করতে হবে, আমরা যখন বিশ্বর মানুষ বা জাতক জাতিকা। তো কর্মক্ষেত্রে দুর্ভোগ, ভোগান্তি, লোকের দায়, লোকের ঝামেলা এবং ওই স্ট্রাগল ব্যাপারটা থাকছে। হ্যাঁ, কাজ হবে, কিন্তু সব কিছুই নাকটা সোজাভাবে না দেখিয়ে ঘুরিয়ে নাক দেখানো। ব্যবসা খুব ভালো হচ্ছে, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন বেশ ভালো। স্থিরতা, পজিটিভিটি, পজিটিভ ইম্প্যাক্ট কালকের দিনে বৃষ রাশির ক্ষেত্রে যাচ্ছে। বিজনেস ক্ষেত্রে, চাকরিগত দিক, কলিগদের সাথে সম্পর্ক, ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক, পাবলিক ডিল দেখে বুঝে সামলে করাটা ভালো। প্রেম ভালো, দাম্পত্য ভালো, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল। তাহলে বাবা মা, প্রেম, পারিবারিক সম্পর্ক ঠিক আছে, কোনো পলিটিক্যাল ইস্যুস বা এগুলো ম্যানেজ করতে পারবেন। এডুকেশন গড়পড়তা, আরও খেয়াল রাখতে হবে, আরও পড়াশোনার জায়গা খেয়াল রাখতে হবে, সিরিয়াস থাকতে হবে। কালকের দিনে সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভোগাবে, কোনো রকম পুলিশ, আইন, আদালত এই ব্যাপারগুলো ভোগাচ্ছে দেখে। কৃত্তিকা, বৃষ রাশির জাতক বা জাতিকারা বন্ধুরা একটু রয়েস হয়ে দেখে শুনে, আবেগ দিয়ে ভাসবেন না। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেগ পেতে হবে, তবে কাজ হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু কালকের দিনে জুনিয়র লেভেলের লোকজন ভালো রকমভাবে প্রবলেম তৈরি করছে, লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি।
মিথুনকে কালকের দিনে আমি অফ হোয়াইটই বলবো, হালকা সবুজ সি গ্রিন বা ওই কচি কলা পাতার যে টাইপের কালার, এগুলো ব্যবহার করতে বলতে পারি। কালকের দিনে 5 ব্যবহার করতে বলছি, মহাদেবকে অবশ্যই ডাকবেন। 10টা, কালকের দিনে 10:32 থেকে 12:53 সুন্দর সময়, বেস্ট যদি বলি। খেয়াল রাখবো দুপুর 2:38 থেকে 4:27 খেয়াল রাখবো। দেখুন, প্রথমত মিথুন একজন, পরিবারের একজন, আপনিও, ধরুন আপনার পরিবারে 5 জন মেম্বার, যদি কেউ ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন না থাকেন, লক্ষ্য রাখবেন আপনার ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, কোনো ইনভেস্টমেন্ট পার্ট ভালো এবং টাকা পয়সা রিলেটেড ব্যাপারগুলো ভালো, দৈব সাপোর্ট করছে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, অফিসিয়াল ট্যুর বা ট্রাভেল আপনাকে একটু প্রবলেম দেবে। বন্ধুরা দেখুন, কালকের দিনে বহু লোক আমার ওপর নজর রাখছে, বহু লোক আমার উপর নজর রাখছে, আমাকে দেখতে থাকছে, কাজ হতে থাকবে, কিন্তু ধীরে ধীরে কাজগুলো এগোচ্ছে। কারুর সাপোর্ট খুব বেশি পাবেন না, এবং আশেপাশের লোকজন, বন্ধু বান্ধবী, কালিগ, সহকর্মী যারা আছেন, যারা হন, খুব যে সুবিধার তা কিন্তু বলতে পারছি না। তো এরা নানা রকমভাবে, নানা দিক থেকে আপনাকে কম বেশি মেন্টাল প্রেসারে রাখছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, তো পরিস্থিতি দেখে বুঝে চলা, কর্মক্ষেত্রে একটু সাবধানী হয়ে কাজ করা, কাজ হবে। সবাইকে সব কিছু জানানোর দরকার নেই, প্রাইভেসি মেনটেন করুন, হতে থাকবে, তুলতে থাকবেন, কোনো কাজ ইনকমপ্লিট কাজও কমপ্লিট করে নেওয়া যাবে। আপনি হাউস ওয়াইফ হলো, বাণিজ্য বা ব্যবসায় স্থিরতা রয়েছে, হাইফাই না হলেও ভালো চলছে বলতে পারি। দাম্পত্য জীবনে সংঘাত, প্রেমে সফলতা, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং অ্যাভারেজ চলছে। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, কারোর ব্যাপারে ঢুকবেন না। বিদ্যা খুবই ভালো, খুব ভালো, এবং সন্তান সুখ মোটামুটি ঠিকঠাক। আর একটা ব্যাপার, কেউ ফাঁসানোর চেষ্টা করতে পারে, কোনো আইনি জটিলতা, লিগাল ইস্যুজ আমাকে ভোগাতে পারে, এটা একটু দেখে। তো চোখ আমার দুটো নয়, আরও দুটো পেছনে, দুটো সাইডে, এগুলো কিন্তু খোলা থাকবে। মৃগশিরা, বুঝে কথা বলবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কর্মক্ষেত্রে কোনো ঝুট ঝামেলা তৈরি হবে, লক্ষ্য রাখবেন। বেরিয়ে যাবেন, কিন্তু লক্ষ্য রাখবেন। পুনর্বসু, সহজে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না ইনস্ট্যান্ট, সময় নিয়ে ভেবে। কর্কট রাশি, এই রাশিটা কালকে বেস্ট রেজাল্ট পাচ্ছে। 2 বা 3টে যদি রাশি ভালো হয়, রং আপনি চুজ করে নিন। কালকের দিনে 3 ব্যবহার করুন, 2 ব্যবহার করুন, মহাদেবকে ডাকুন। কালকের দিন 2:17 থেকে 4:11 দেখে ব্যবহার করবেন, বাদবাকি সময় আপনার। কিন্তু কিন্তু প্রত্যেকটা মেম্বার, আপনিও, বাচ্চাটাও, সন্তান সুখ, লক্ষ্য রাখবেন হেলথের জায়গাটা। কারণ দেখুন, কাজের জায়গাটা না ডিস্টার্ব হয়ে যায়, শরীর খারাপ হয়ে যাওয়া, অসুস্থতা এসে যাওয়া। তো এই ব্যাপারটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমি যখন কর্কটের মানুষ, মেডিকেল এক্সপেন্স থাকছে, খরচা থাকছে, ডাক্তারি খাতে খরচা থাকছে, আমার বাবা মায়ের, ভাইয়ের, বোনের, যে যে আছেন, আমি একটু লক্ষ্য রাখবো। ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট রয়েছে কোনো, তবে আমি বলবো খুব প্রয়োজন থাকলে তবে ট্যুর বা ট্রাভেলগুলো করবেন, আদারওয়াইজ নয়। ডমিনেটিং ব্যাপারটা আসুক, ফ্যামিলি হেলথটা দেখে নিই, এক্সপেরিমেন্টাল জায়গা, প্রচ্ছন্ন কন্ট্রোল করা, এবং যে কোনো কাজ ইনকমপ্লিট না ছাড়া কাজগুলোকে তুলে দেওয়া। আমি যখন কর্কটের মানুষ, এটা বেস্ট পার্ট, এটা বেস্ট পার্ট। তো কর্কট কার্যক্ষেত্রে কার্যসিদ্ধি, গতি পাওয়া, কাজ এগোনো। আর দেখুন, সব লোক তো সোজা হয় না, কিছু লোক তো কাজের জায়গায় টেরা ব্যাকা থাকেই, ওই টেরা ব্যাকাগুলোকে সোজা করে দিতে পারবেন আপনার যদি স্বার্থে ঘা পড়ে। তো একদম চুটিয়ে কাজ করুন, ব্যবসায়িক ক্ষেত্র যথেষ্ট ভালো, অনেকের থেকে, অনেকের তুলনায়। আমি কর্কটের মানুষ হলে দাম্পত্য মোটামুটি, পরিবারের চাপ থাকছে হেলথ নিয়ে, এবং কিছু ক্ষেত্রে সম্পর্কগুলো ঠান্ডা যাচ্ছে, প্রেম ভালো হচ্ছে, বিদ্যা বেশ ভালো, সন্তানের শরীর খেয়াল রাখতে হবে, আইন নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখে কিছু বাধা রয়েছে, তো ওভারঅল আমাকে খেয়াল রাখতে হচ্ছে। চাকরি, কাজ, প্রফেশনাল ফিল্ড ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ, আপনার যেটা কর্তব্য করে নেবেন। কর্কট পুনর্বসু নক্ষত্র। বন্ধুরা, আমি যখন পুনর্বসু নক্ষত্র, ঝুট ঝামেলা ক্লিয়ার হচ্ছে। পুষ্যা নক্ষত্র, পুরো দায়িত্ব নিয়ে কাজ করবেন, নিজের দায়িত্বে, এবং পুরো প্রফিটটা আপনি খাবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু টোপ বা কিছু ফাঁদ পাতা হতে পারে, লক্ষ্য রাখবেন। কর্কটের পর আসছে সিংহ রাশি, মানে আপনি, আমরা যখন সিংহ রাশির মানুষ,
সিংহ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে 7 রেডিস ব্যাপারটা যায়, টাইপটা যায়। লাল না হলে সাদাও যান, অনেকে বলেন লাল না হলে সাদা ইউজ করতে পারেন কালকের দিনে, হালকা কালারগুলো একদম। কালকের দিন আপনি 10:38 থেকে 1:07 ব্যবহার করবেন। খেয়াল রাখবেন দুপুর 2:35 থেকে 4:21 খেয়াল রাখবেন। শরীর অনেকটা ভালো হবে, কিন্তু বন্ধুরা কোনোভাবে ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে না। আমার বাবা মায়ের শরীর ঠিক আছে, আমার পার্টনারের ঠিক আছে, কিন্তু যে কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার বেগ দেবে। তো ইনভেস্টমেন্টে যখন যেতে হবে, খরচা যখন করতে হবে, বড় খরচা যখন করতে হবে, যদি চেপে দেওয়া যায় চেপে দেবো, যেগুলো নেসেসারি সেগুলো করব। ট্যুর অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্টটা আমি পাবো। দায়িত্ব নেওয়া উচিত, নতুন দায়িত্ব নেওয়া উচিত, এবং মানুষজনের সাথে খাতির বাতির, প্রভাব পরিচিতি, যোগাযোগ এগুলো স্থাপনের জন্য ভালো দিন হচ্ছে। ধরুন অফিসে একটা নতুন স্টাফ এসছে, ধরুন আপনার অফিসে কোনো কলিগের সাথে একটু গন্ডগোল চলছে, বা নতুন দায়িত্ব, ম্যানেজার বলছে তুমি এই কাজগুলো করো, আদারওয়াইজ গড়পড়তা চলছে। যেখানে ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন, কোয়ালিটি দেখাতে পারবেন, কোয়ান্টিটি ম্যানেজ করতে পারবেন, সেই কাজগুলো চোখ বন্ধ করে আপনি যখন সিঙ্গেল মানুষ এগিয়ে যান, এটা বলবো। এবার অবশ্যই আপনার কাজ বা আপনার লাইন, আপনার প্রফেশন, কিন্তু সিংহ দায়িত্ব নেওয়া, ভালোভাবে দায়িত্ব নেওয়া এবং পজিটিভলি চলা। বিজনেস মোটামুটি চলছে, হাউস ওয়াইফ হলেও না যে কোনো দায়িত্ব হেডেক আপনি পালন করতে পারছেন। তো আমরা যখন সিংহ জাতক জাতিকা, সুস্থ স্বাভাবিক জীবন চলছে এবং মানসিক একটা তৃপ্তির জায়গা, স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে যাচ্ছে। প্রেম ভাগ্য ভালো, দাম্পত্য সুখ চলছে, প্রেমজ জায়গাগুলো ভালো হচ্ছে, এটা বলতে পারি। ফ্যামিলি লাইফ ম্যানেজ করে নেওয়া যাবে। এডুকেশন খুব ভালো, যদি যে কোনো ধরনের পড়াশোনা চলা ঠিক আছে। বাচ্চাগুলো একটু অবাধ্য থাকছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, তো বাচ্চাদের জায়গাটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময়ে চলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি যেটা চাই আমি প্রাইভেটলি নিজের মতো করে সেটাকে অ্যাচিভ করব। উত্তর ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা, কিছু মানুষজন নানাভাবে বাধা তৈরি করে দেবে, একটু খেয়াল রাখবেন। কন্যা, নেক্সট রাশি হচ্ছে কন্যা। অফ হোয়াইট যায়, হালকা সবুজ যায়, এই টাইপগুলো যেতে পারে কালকের দিনে। 4 অথবা 9 যেতে পারে কালকের দিন। কন্যার মানুষ হলে মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখছেন। মা, কালকের দিনে 10:36 থেকে 12:47 বেস্ট, দুপুর 2:24 থেকে 4:17 দেখে ব্যবহার করবেন। মা, বাচ্চা, শরীর খেয়াল রাখবেন। আপনি ঠিক আছেন, পার্টনার ঠিক আছেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, টাকার ফ্লো, টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপার বা এগুলো ভালো হচ্ছে। কিন্তু কালকের দিন ট্যুরে প্রবলেম রয়েছে, ট্রাভেলে প্রবলেম রয়েছে। যদিও দৈব সাপোর্ট করবে, স্টেবিলিটি বলতে পারি, পার্টিকুলার যেগুলো আপনার নিত্য কাজ, সেই কাজগুলো করা, সেই দায়িত্বগুলো নেওয়া এবং সেই কাজগুলোকে সামলানো। আমি যখন কন্যার মানুষ, প্রিপ্ল্যান থাকা এবং সুস্থভাবে, সুন্দরভাবে, ধীরে সুস্থে চলতে থাকা। যে কজনকে আমার কাজের জন্য প্রয়োজন, যে লোকগুলোকে আমার কাজকর্ম করার জন্য প্রয়োজন, আমি তাদের সঙ্গেই চলবো, তাদেরকে ইনভলভ করব, আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, কন্যা রাশির ক্ষেত্রে স্টেবিলিটি, প্রপার প্ল্যানিং আপনার ক্ষেত্রে ওয়ার্ক করবে বা এগোতে সাহায্য করবে। ব্যবসা ভালো হচ্ছে, যেটুকু হবে সলিড হবে, কিন্তু হাসি মজা, আড্ডা মারা, গল্পগুজব করা চলবে না, আপনাকে অ্যাকসেপ্ট করবে না। তো ধরুন আপনি আমার কাছে এসেছেন, আমার সাথে কথা বলতে এসেছেন, আপনার সাথে আমার যেটুকু প্রয়োজন কথা বলুন, আপনি বেরিয়ে যান, এটা হচ্ছে নীতি হবে। প্রেম ঠিকঠাক, দাম্পত্য ঠিকঠাকই রয়েছে। ইভেন ফ্যামিলির ক্ষেত্রেও এই কথাটা বা এই ব্যাপারটাকে একটু ম্যানেজ করাটা বেটার। বিদ্যা অ্যাভারেজ চলছে। সন্তানের জায়গা গণ্ডগোলের, তবে লিগাল ইস্যুস ভালো, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এটা ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে কন্যা, যতটুকু প্রয়োজন ততটুকু, যেভাবে চললে ভালো হয় সেভাবেই চলাটা উচিত, কিন্তু ওই একটা প্রফেশনালিজম সব ক্ষেত্রে আমি মেনটেন করছি। উত্তর ফাল্গুনি বন্ধুরা, খুচরো শত্রুতা থাকছে। হস্তা নক্ষত্র, তাড়াহুড়ো করবেন তো ডুববেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা,
কালকের দিনে চিত্রা নক্ষত্রের জাতক মানুষ বা জাতক জাতিকা হলে সব কিছু যে সহজে কিন্তু হবে না, চাপ বা বাধা থাকবে, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি কালকে লাল ব্যবহার করতে বলবো, 3 ব্যবহার করতে বলবো, মহাদেবকে রাখতে বলবো। 10:38 থেকে 1:04 কাজের সময়, দুপুর 2 ওই 22-23 20 পর থেকে 4:08-10 দেখে নিন। কিন্তু বন্ধুরা, তুলা পুরো পরিবারের শরীর কালকে সাবধান। আমি হতে পারি, আমার প্যারেন্টস হতে পারে, আমার ছেলে মেয়ে হতে পারে, পুরো পরিবারের শরীরটা কালকের দিন দেখে শুনে সামলে সাবধানে এগোনোটা দরকার বা এগোনোটা প্রয়োজন। টাকার ফ্লো কম বেশি ভালো, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি রয়েছে, থাকতে পারে তুলার মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে। কিন্তু হেলথ ঠিক নেই, বাবা মার হেলথ হতে পারে, পুরোটা আমাকে লক্ষ্য রাখতে হবে। দৈব কিন্তু সাথ দেবে, ট্যুর হবে না, বা ডেস্টিনি বা দৈব লাক বা কপাল আমাকে সাথ দিচ্ছে আমি যখন তুলার মানুষ। বন্ধুরা, করিয়ে নিতে জানতে হবে, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, মন জয় করা, শর্টকাট নেওয়া, এবং কোন কাকে ধরলে কোন কাজটা হয় এটা বোঝার দরকার আছে। এটা হচ্ছে ব্যাপার। আমার বুকে লাগলে আমি বুকের ডাক্তার দেখাবো, আমার মাথায় লাগলে আমি মাথার ডাক্তার দেখাবো, এটাই তো কথা। আমার হাতটা ভেঙে গেলে হাড়ের ডাক্তারের কাছে যাব। তো আমার যখন যাকে প্রয়োজন আমি তাকে ধরবো। কাজ করিয়ে নিতে হবে, শর্টকাট নিতে হবে, ব্রেন ওয়ার্ক করতে হবে, এবং বিজনেস ক্ষেত্রেও পুশ করা, যে চাপ দেওয়া, নিজের ব্যবসাটা কিভাবে করা যায় আমাকে সেটা আরও সিরিয়াসলি এবং ভাবার দরকার আছে। আমরা যখন তুলার মানুষ, তো ভালো চলছে, কাজ হচ্ছে, ব্রেন ওয়ার্ক ভীষণ জরুরি, গাধা গরুর মতো খেটে লাভ হবে না কালকের দিন। প্রেম ভাগ্য মোটামুটি, দাম্পত্য সুখ চলছে আছে, কর্মসিদ্ধি, কাজকর্মের ক্ষেত্রে গতি আসছে, কিছু টেনশন, কিছু ক্ষেত্রে লোনলিনেস, নিঃসঙ্গতা থাকতে পারে, ওটা হয়ে যায়। ফ্যামিলি লাইফ মোটামুটি সাপোর্ট করছে, যে চলছে। বিদ্যাভাব ভালো, পুরোটা নয়, কিছুটা ভালো। সন্তান সুখ ঠিকঠাক, শরীরটা একটু দেখে নেবেন, লিগাল নিয়ে প্রবলেম নেই। আমরা যখন তুলার মানুষ, তো তুলা চিত্রা নক্ষত্র, কথা বলা বেস্ট পার্ট। সাথী নক্ষত্র, সময়ের অপেক্ষা করা, সঠিক সময়ে কাজ করা। ধরুন আমি ইলিশ মাছ এনেছি বাজার থেকে সকাল 9টার সময়, আমি ইলিশ মাছটা কিন্তু ওই এনেই খাবো না, দুপুরে ভাত দিয়ে ইলিশ মাছটা খাবো। তো ভাত রান্না পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, কিছু লোকজনদেরকে সঙ্গে রাখবেন, দরকার পড়বে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে না, বৃশ্চিকের ইমোশন, সেন্টিমেন্ট, এটাই কিন্তু কালকে প্রবলেম। ইয়োলো যাক, সাত যায়, মহাদেবকে আমি ডাকবো, হলুদ 7 মহাদেব কালকের দিন ডাকছি। 10:38 থেকে 12:30 ধরুন, এটাই সময়। দুপুর 2:16 থেকে 4:32 দেখে ব্যবহার করুন। সব ঠেকা, সব হেডেক, সব বোঝা নিজের কাঁধে নিয়ে প্রবলেমটা একদম চেপে যাবে। ধরুন কালকের দিন শরীরগুলো ভালো থাকছে, আপনি, বাবা মা, বা এটা টাকার ফ্লো ভালো, ওই কিন্তু লোকের দায়িত্ব, কর্তব্য, নিজের পকেট থেকে খরচা। ট্যুর হতে পারে, দৈবর সাপোর্ট রয়েছে। আমি বলছি আপনার কাজ হবে, আপনি যে দায়িত্ব নিয়েছেন, যে কাজ নিয়েছেন, বা যে কাজটা এগোতে চাইছেন, কাজ ডেফিনেটলি হবে, কিন্তু লোকের বোঝা বইতে হবে, লোকের কাজ হবে। কেউ রিকোয়েস্ট মনে, ওই বৃশ্চিক, এই তুলাকে বলছিলাম না, শর্টকাট নিন, করিয়ে নিন, তো কাকে দিয়ে করাবে? বৃশ্চিককে দিয়ে করাবে। সব ঠেকা নিজের, এটা থেকে বাঁচতে পারলে আপনার কাজ কিন্তু ভালো। আপনি দেখুন এবার আপনি কিভাবে চলবেন। বিজনেস হচ্ছে, লোকে বলছে ধারে খাবো, 2 দিন পর মাল দেবো, আপনি মাল দিচ্ছেন, বিজনেস তো হলো। লোকে টাকা না দিলে সেটা পরের কথা, এটা হচ্ছে ব্যাপার। তো আপনি দেখুন, বৃশ্চিকের মানুষ হলে প্যাটার্ন এটা বুঝতে পারলে বা ধরতে পারলে আমার মনে হয় ভালো রেজাল্ট আছে, ভালো হতে পারে। দাম্পত্য প্রেম ঠিকঠাক, কেউ স্বার্থ ছাড়া কালকে আপনার সাথে মিশবে না। দাম্পত্য প্রেম বাদ দিচ্ছি, বাবা মাকে বাদ দিচ্ছি, বাদ বাকি জায়গাগুলো বুঝুন। এডুকেশন অ্যাভারেজ চলছে, সন্তান স্থান ভালো হচ্ছে, লিগাল ইস্যুস কালকের দিনে যথেষ্ট স্টেবল, শরীর নিয়ে প্রবলেম নেই। তো বৃশ্চিক, আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে এত তোয়াজ করবে, আপনি বললেন ভাই সূর্য কোন দিকে উঠেছে, তারপর জানবেন যে সূর্য অন্যদিকে ওঠার কারণটা কি। বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি হলে দৈব সাথে রয়েছে। অনুরাধা নক্ষত্র, মিষ্টি কথায় বলবেন না, সমস্যা বাড়বে। জ্যেষ্ঠা,
বন্ধুরূপী শত্রু থেকে সাবধান, বন্ধুরূপী শত্রু থেকে সাবধান। এটা গেল বৃশ্চিক। বৃশ্চিকের পর আছে ধনুরাশি। ধনুরাশির কালকের দিনে বন্ধুরা 1,00,000 কুম্ভ রক্ষা করতে পারছেন। কালার নিজে চুজ করুন, 4-1 মহাদেবকে ডাকুন। হ্যাঁ, সময় আপনার, কালারও আপনার। আমি শুধু বলবো দুপুর 2:27 থেকে 4:16 দেখে ব্যবহার করবেন। এবার দেখুন আপনার পরিবারের শরীর কম বেশি ভালো থাকছে। টাকার ফ্লো একটু ডিস্টার্ব হবে, টাকা পয়সার ফ্লো বা টাকা পয়সার জায়গাটা একটু গন্ডগোল গড়বড় হচ্ছে। ভাগ্য সাপোর্ট করবে, ট্যুর সাপোর্ট করছে না, ট্রাভেল হচ্ছে না। কালকের দিন আমি বলছি 3টে কাজ হবে, 2টো কাজ হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, এই উইকের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। যে হয় না যে ভাই এইটা যদি করে ফেললাম তাহলে আমার সপ্তাহের অর্ধেক চাপ নেমে গেল। আমি যদি আমার কথা বলি, প্রত্যেক দিন আমি 2টো বা 3টে ভিডিও দিই, কোনো দিন একটা দিই। যেদিন ধরুন 3টে ভিডিও করব, আমার মেন টার্গেট থাকে এই দৈনিক রাশিফলটা, কারণ এটা বড় ভিডিও। এটা হয়ে গেল মানে বাদবাকি ছোট ভিডিও তো এমনি যে কোনো সময় নেমে যাবে। তাহলে এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আমার, মানে ভিডিও করার ক্ষেত্রে। এই কাজটা আপনি কালকে করছেন, এই ধরনের কাজ হতে থাকবে। আর কে শত্রুতা করবে, কিছু করতে পারবে না। বিজনেস সোর্সও মোটামুটি চলছে, বিজনেস নট সো গুড, ব্যাপক ভালো নয়, চলছে। প্রেম ভালো, বন্ধুত্ব কিছু ক্ষেত্রে কাজে লাগবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠান্ডা যাচ্ছে কালকের দিনের জন্য, আছে, থাকছে, আছে, চলছে। ফ্যামিলি লাইফ ঠিকই আছে, আপনি হাউস ওয়াইফ হলো, যেটুকু কর্তব্য করার সেটুকুই করবেন, তার বাইরে করবেন না। বিদ্যাভাব ভীষণ শুভ, খুব ভালো। সন্তান যদিও একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, বাট লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, অ্যাক্টিভিটিসগুলো বাচ্চাগুলোর। তো যেটা ইম্পর্টেন্ট কাজ, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে, যেটা ইম্পর্টেন্ট কাজ, যেটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা গুরু দায়িত্ব, বড় কাজ, করুন সেটা। ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস কাজে লাগান, বিল করুন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুদের সাপোর্ট নেবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো ঝামেলা ঝঞ্ঝাট প্যারালালি আপনার সাথে চলতে থাকবে। দেখুন নেক্সট রাশি, পরের রাশি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকারা সব জায়গায় আপনার উপস্থিতি দরকার। সবুজে থাকবেন, আটে থাকবেন, মহাদেবকে ডাকবেন। 10:21 থেকে 12টা প্রায় 48-50, দুপুর 2:37 থেকে 4:14 দেখে ব্যবহার করছেন। মকর রাশি সন্তানের শরীর অথবা পার্টনারের শরীর একটু আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। আমি ঠিক আছি, বাবা মাও কম বেশি ঠিক আছেন, অর্থের ব্যাপারটা ঠিকঠাক, অর্থের জায়গা ঠিকঠাক রেজাল্ট আছে বা ঠিকঠাক ফল দিচ্ছে। দৈব সাপোর্ট করবে বা দৈবের সাহায্য পাবেন। ট্যুর মোটামুটি ফল দেবে, ট্যুর বা ট্রাভেলগুলো গড়পড়তা বা অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিন, আগামীকালকে চলার ক্ষেত্রে ভীষণ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আছে, কিছু ভালো গুরুত্বপূর্ণ কাজ করা হতে পারে এবং কিছু স্ট্রাগেল, কিছু ঝুট ঝামেলা আসতে থাকবে, কিন্তু প্যারালালি ভালো রকমভাবে দায়িত্ব নেওয়া, সামনে থেকে দায়িত্ব নেওয়া, সামলে দেওয়া, আমার মনে হয় এটা বেস্ট পার্ট। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, তো সামনে থেকে কাজ করুন। কিছু বাধা বিপত্তি থাকতে পারে, কিছু অসুবিধা আসতে পারে, হতে থাকবে, এটা বলতে পারি। ব্যবসা ভালো হবে না। আপনি হাউস ওয়াইফ হলেও যখন যা দায়িত্ব, যেখানে যা কর্তব্য, যেগুলো আপনার কর্তব্য আপনি ভালোভাবে পালন পারছেন। ব্যবসা ভালো নয়, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল স্যাটিসফ্যাকশন নেই। দাম্পত্য খুব ভালো, প্রেমও ভালো চলছে। আর একটু ঝামেলা, ওটা তো পার্ট লাইফের, অসুবিধা নেই। ফ্যামিলির সাপোর্ট কম আছে, বাবা মা ভাই বোন তাদের সাপোর্টটা কিন্তু কিছুটা না কম বেশি কম হচ্ছে। বিদ্যা সোর্সও মোটামুটি চলছে। সন্তানের কথা তো বললাম যে শরীরটা একটু দেখে বা একটু বুঝে চলতে হবে, আইন নিয়ে প্রবলেম নেই। তাহলে আপনি যখন মকরের মানুষ, মকর রাশি আপনার, আপনি কাজের ক্ষেত্রে, কার্যক্ষেত্রে সামনে থেকে দাঁড়িয়ে থেকে কাজগুলো তোলা, গুরুত্বপূর্ণ কাজগুলো করা, বড় কিছু ডিসিশন নেওয়া, যখন যেভাবে যেরকমভাবে চলছে চলানো বেটার।
নড়িয়ে কেউ আপনাকে দিতে পারবে না, আপনার জায়গা থেকে কেউ সরিয়ে আপনাকে দিতে পারবে না। মকরের জাতক জাতিক হলে মকর উত্তরা ছাড়া একটু ঝাঁঝ থাকবে। মকর শ্রবণা নক্ষত্র, ইনকমপ্লিট কাজ ছাড়বেন না। ধনিষ্ঠা, দায়িত্ব কারুর হাতে ছাড়বেন না, একটু দেখে নেবেন। কুম্ভ রাশি, কুম্ভ খুব সজাগ এবং সতর্কতার দিক, খুব পদে পদে শত্রুতা, পদে পদে চাপ তৈরি হচ্ছে। কালকের দিন 5 সাদা কালার কাছাকাছিগুলো অবশ্যই কালকের দিনে আমি মহাদেবকে ডাকছি। বেস্ট টাইম ধরে রাখুন 10টা 34 থেকে 12টা 27, দুপুর 2টোর পরে পুরো সময় দেখে বাদ বাকি সময় দেখে। কুম্ভ শরীর ভালো, পয়সা, বাবা মার শরীরও ভালো। পয়সা প্রয়োজনে খরচা করবেন, অপ্রয়োজনে নয়। ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। যদি যেটা ধরুন এমন কাজ থাকে না যে কালকে না কিনে পরশু কিনবো, একই ব্যাপার, অসুবিধা নেই। কিন্তু আবার কিছু থাকে কালকেই কিনতে হবে। যেমন ধরুন মেডিসিন, একটা মেডিসিনের দাম হয়তো 10,000 টাকা, কিন্তু সেটা আমায় কালকেই কিনতে হবে। হ্যাঁ, আবার ধরুন একটা শার্ট বা টি শার্ট কালকে না কিনে পরশু কিনলেও তো হয়। এই যেগুলো পোস্টপোন করা যায় করে দেবেন। দৈব সাপোর্টে নেই। কিছু ট্যুর ট্রাভেল হতে পারে। প্রবল শত্রুতার দিন, আপনার ঘাড় ধরে কাজ করানো হবে। কিছু মনে করবেন না, কথাটা খারাপ। একদম গড়পড়তা চলছে। ডিসস্যাটিসফ্যাকশন, যেভাবে চাইছেন, যেভাবে এগোতে চাইছেন, যেভাবে কাজ করতে চাইছেন হচ্ছে না। আপনি যখন কুম্ভের মানুষ, খুব সাবধানে, একদম দেখে শুনে, এবং নানা দিক থেকে সুবিধা নেবে। ব্যবসা কিছুটা হতে পারে, কিন্তু কোয়ালিটি বা ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। আপনার নামে যেন কেউ কিছু না বলতে পারে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলো, একদম দেখে। দাম্পত্য ঠিক নেই, প্রেমটা মোটামুটি চলছে, আপনার এফর্টে প্রবলেম নেই, পরিবেশ পরিস্থিতি ঠিক নেই। যতই ভালো করুন, গালাগাল সেই লাস্টে আপনিই খাচ্ছেন, এরকম গোছের ব্যাপার। বিদ্যা ভালো, সন্তান ঠিকঠাক, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু পরিবেশ পরিস্থিতি, মানুষজন, তাদের হাবভাব, আচার আচরণ, ব্যবহারিক দিক আমার কিন্তু ডিস্টার্ব লাগছে। কুম্ভ, তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, অ্যাংজাইটি আসতে পারে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পরিস্থিতির চাপ বড্ড বেশি, সব ঠেকা আপনার ঘাড়ে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, অসৎ সঙ্গে সর্বনাশ এবং অসৎ লোকজনই আপনার চারপাশে ভিড় করছে। মীন রাশি, মীন রাশির প্যাটার্নটা একটু আলাদা। হলুদ হালকা লাল চলতে পারে। 3 যাচ্ছে, মহাদেবকে ডাকছি। 10টা 26 থেকে 12টা 44 কাজের সময়। দুপুর 2:38 থেকে 4টে 10 দেখে প্রচণ্ড কর্মক্ষেত্রের একটা চাপ রয়েছে, প্রচণ্ড প্রেসার, এবং সেটা অফিস দিচ্ছে। এটা আপনার একার নয়, আরও 4 জনের রয়েছে। এবং দেখুন কিছু ক্ষেত্রে না মানে মাত্রাতিরিক্ত চাপগুলো আসবে। শরীর মোটামুটি ঠিকঠাক, সন্তানের শরীর যদিও ভালো নয়, টাকার ফ্লো ভালো, ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট করছে না। ভীষণ চাপ, সেই নাকের জলে চোখের জলে হয়ে যাওয়ার ব্যাপার, এবং একটা মানে ঝামেলা, অশান্তি বা ঝঞ্ঝাট কিন্তু থেকে যাচ্ছে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। ব্যবসা ক্ষেত্র কিছুটা ভালো, বিজনেস করা বা বিজনেস চালানো, বিজনেস হওয়া কিছুটা ভালো, কিন্তু চাকরির জায়গা, চাকরিগত দিক মোটামুটি চলছে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে দেখে বুঝে চলুন, সামলে চলার দরকার আছে। দাম্পত্য প্রেম গড়পড়তা চলছে। কাজের চাপ দেখুন, কালকে রেজাল্ট হবে না, অ্যাভারেজ চলছে, এবং ওই প্রেশারটা নিয়ে চলছে। এডুকেশন ঠিকঠাক আছে, সন্তান একটু ভোগাবে, লিগাল ঠিকই আছে। তো বন্ধুরা, আমরা যখন মিনের মানুষ, ওই কাজের চাপ, প্রেশার নিয়ে চলা, অনেকটা কাজ হলো বা কিছুটা হলো, পুরো কমপ্লিট হলো না, এটা মীন রাশি। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ছোট ছোট দুর্ভোগ প্যারালালি থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধু বান্ধবী এদের থেকে কোনো রকম সমস্যা হবে, একটু লক্ষ্য রাখুন। মানে এরা হয়তো কোনোভাবে সুযোগ নিয়ে গেল বা সুবিধা নিয়ে গেল। আর রেবতী নক্ষত্র, বন্ধুরা বুঝতে পারবেন না, কিছু না কিছুভাবে বোঝার অসুবিধা, সিদ্ধান্ত নিতে প্রবলেম বা একটা অস্থিরতা এটা তৈরি হতে পারে। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করছে বা করবে। তো এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, ভালো থাকতেই হবে, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।